আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মালপোয়ার রেসিপি। এইভাবে তোমরা যদি মালপোয়া বানাও একেবারে পারফেক্ট হবে। Yes. Wow! আমি এখানে একটি জায়গায় যেই বাটির মাপে আমি নিচ্ছি সেই বাটির মাপে 2 বাটি সুজি নিচ্ছি, আর ওই একই সমপরিমাণে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে অল্প করে লবণ দিলে খেতে ভালো লাগে। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। একেবারে বেশি দুধ দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। নিয়ে এরপরে ভালো করে গুলে নেব। গুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি আমি হালকা করে ভেজে নেব। মৌরি থেকে সুন্দর গন্ধ বের হলে আমি নামিয়ে নেব। নিয়ে একটি হামানদিস্তাতে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সির জারেও গুঁড়ো করে নিতে পারো, তবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, একবারে মিহি করে নয়। এবারে ওই ব্যাটারের মধ্যে আমি মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। এইভাবে তোমরা যদি মৌরিটা দাও তাহলে ওর স্বাদটাও ভালো আসবে, গন্ধটাও ভালো লাগবে। এরপর আমি 2 বাটি সুজি আর 2 বাটি ময়দা নিয়েছি, তার অর্ধেক আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প করে চিনি দেব। এরপর রেস্টে রাখবো কম করে 3 ঘন্টা। এরপর আমি 500 চিনি দিয়ে দিচ্ছি, তাতে আমি 200 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি চিনি গলিয়ে নেব। আমি এর মধ্যে 4টে এলাচ আমি এইভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে চেড়ে আমি চিনি গলিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি চিনির সিরা বানিয়ে নিচ্ছি। দেখো আমি হাই হিটেই চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে এরপরে যখন একটু সিরা আমি তুলে নিয়ে যখন দেখব এইভাবে হাতে দিয়ে একটু চ্যাট করবে, হালকা চ্যাটচ্যাটে ভাব হবে, তখন আমি নামিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, এরপর আমি একটু ভালো করে গুলে নিচ্ছি। অবশ্যই ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটাকে, যখন আমি মালপোয়া বানাবো। গোলা হয়ে গেছে, দেখো এই রকম এর থিকনেসটা থাকবে। এরপর আমি ভালো করে তেল গরম করছি, আমি একটু দিয়ে দিলাম, এতে ভেসে উঠেছে উপরে, এর মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এইভাবে চামচ করে আমি উল্টোর দিকটা এভাবে তেল ছুঁড়ব। তেলকে এইভাবে দিলে আমি উপরটা এইভাবে মালপোয়াটা ফুলে উঠবে। এইভাবে তোমরা সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নিও, ভেজে নিও। যখন একটা এইভাবে ফুলে যাবে সাইড করে দিয়ে আমি আর একটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা করেই ভেজে নিতে পারো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে তোমরা সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নিও। আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা মালপোয়াটা বানাও তাহলে খেতে খুবই দারুণ হবে এবং পারফেক্ট হবে। এইভাবে এবারে ঘন ঘন উল্টে পাল্টে আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মালপোয়াগুলো ভেজে নিও। এরপর যে আমি চিনির সিরা করে রেখেছিলাম তার মধ্যে আমি 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখবো। বেশি ডোবাবো না, তাহলে প্রচুর মিষ্টি হয়ে যাবে। আর একটা কথা, মালপোয়া যদি বানাতে চিনির সিরা ঠান্ডা হয়ে যায় তাহলে তোমরা আবার চিনির সিরাটা গরম করে নিয়ে তারপরে মালপোয়া আবার ডুব দিও। এরপরে আমি রস ঝরিয়ে তুলে নেব। নিয়ে এরপরে তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।